আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এগলেস পুডিং তৈরি করে দেখাবো। কাস্টার্ড পুডিং এটাকে বলতে পারেন। আর ক্যারামেল ছাড়া করে দেখাবো কিভাবে করতেছি, আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এই তো এখানে আমি 1 লিটার দুধ আমি জাল দিয়ে নিচ্ছি। জাল দিতে দিতে আমি হাফ লিটার করে নেব। আর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে দুধটা তলায় লেগে না যায়। আর একেবারে 1 লিটার দুধটাকে হাফ লিটার করে নেব, এভাবে বলক উঠিয়ে। তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলক উঠতেছে। আর যখন হাফ লিটার হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেব এই কাস্টার্ড লিকুইডটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে একেবারে বন্ধ করবেন না নাড়াচাড়া, একেবারে নাড়াচাড়া করতেই থাকবেন। তারপরে যখন এটা একেবারে ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব। এই তো আমি এভাবে নাড়াচাড়া করতেই আছি। তারপরে যখন দেখবেন একটু ঘন হয়ে গেছে, এখানে একটু তেল দিয়ে দেবেন। আপনারা চাইলে বাটার দিতে পারেন, আমার কাছে বাটার নাই, আমি তেল দিছি। এটা গরিবি পুডিং বলতে পারেন। তো আমি বাটির মধ্যে তেলটা সেট করে নিলাম, এই যে এরকম গাঢ় হয়েছে। এখন আমি বাটির মধ্যে সেট করে নেব। এই তো আমি বাটির মধ্যে সেট করে নিচ্ছি। তারপর এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, একটু মানে ঠান্ডা হবে তাই, আর একটু শক্ত হবে। তো আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম এবং 2 ঘন্টা পর বের করে দেখলাম এই যে এরকম হয়েছে। তারপরে এটাকে আমি এখন সার্ভ করে নেব। তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি চারিদিকে, যাতে সহজে বাটি থেকে তোলা যায়, এই জন্য আমি এই তো কেটে নিলাম ছুরি দিয়ে। এখন দেখাচ্ছি আসলে কিরকম হয়েছে। তো তেমন একটা মানে পারফেক্টলি হয়নি, তারপর খেতে কিন্তু মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।